প্রচারে ঝড় তুলতে মন্দিরে পুজো ও দেওয়াল লিখনে কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। 2026-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা। সেদিন বিজেপি প্রার্থী দীপঙ্কর জানাকে দলীয় কর্মী সমর্থকরা মিষ্টিমুখ করিয়ে এবং মালা পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন। গতকাল দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই আজ সকালে স্থানীয় দক্ষিণ গোবিন্দরামপুর এলাকায় রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়ে নিজের নির্বাচনী প্রচার শুরু করলেন তিনি। এদিন সকালে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকায় দেওয়াল লিখন কর্মসূচিতেও অংশ নেন দীপঙ্কর জানা। দীপঙ্কর জানা দাবি করেন, এই নির্বাচনের মাধ্যমেই বাংলার সরকারি ব্যবস্থার পরিবর্তন ঘটবে। রাজ্যে সম্প্রতি ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাকে হাতিয়ার করে এবং কাকদ্বীপ এলাকার দীর্ঘদিনের নানান সমস্যার সমাধান ও সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে পৌঁছাবেন দীপঙ্কর জানা। বিপুল ভোটে জয়লাভের ব্যাপারে তিনি 100% আশাবাদী। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই প্রার্থীর এই সক্রিয়তা কাকদ্বীপের রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। প্রার্থীর পাশে এদিন উৎসাহী বিজেপি কর্মীর উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রচারে বেরোচ্ছেন, এত হাই ভোল্টেজ একটা বিধানসভা বলা চলে। আমাদের কাছে হাই ভোল্টেজ লো ভোল্টেজ বলে কিছু ব্যাপার নেই। আমরা মাঠে ময়দানে ছিলাম, আগামী দিনে থাকবো, এই আশ্বস্ত নিয়ে মানুষের কাছে বলবো। মানুষ যেখানে বঞ্চিত সেই জায়গায় আমরা সেখানে পৌঁছে, এটাই আমাদের আশা। এবং মানুষের কাছে যে বর্তমান সরকার যেভাবে তাকে বঞ্চিত করে রেখেছে এবং ভয় দেখিয়ে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে, সেই সন্ত্রাস থেকে তাকে মুক্তি করার জন্য আমি সেই চেষ্টা করবো। এবং মানুষ যেগুলো পাওয়ার কথা ছিল, সে প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক বা অন্যান্য যোজনা হোক কেন কেন, সবগুলো যেগুলো বঞ্চিত করে যার পাওয়ার কথা তাকে দেয়নি, অথচ তৃণমূলের সরকারের বাড়িতে ডবল ডবল ঘর চলে গেছে। আর সেইগুলো আমরা করার চেষ্টা করবো। যেখানে 1,20,000 ঘর দিচ্ছে, আমরা সেখানে 3 লাখ টাকা ঘর দেবো। কাকদ্বীপ বিধানসভায় তো প্রচুর পরিমাণে বাংলাদেশি তারা এসে বসবাস করছে, তাদের নামের লিস্ট অনেকেই কিন্তু দেখুন, যারা শরণার্থী হয়ে এসছে তাদের বারবার আমরা বলছি তাদের সিএতে অ্যাপ্লাই করার জন্য, সার্টিফিকেট নেওয়ার জন্য, নাগরিকত্ব সার্টিফিকেট নেওয়ার জন্য। এবং এখন বর্তমান এই এসআর প্রক্রিয়া চলাকালীন যেসব নামগুলো বাতিল হয়ে গেছে বা নাম ওঠেনি ভোটার লিস্টে, নাম ছিল নাম কাটা গেছে, তাদের কাছে বাড়ি বাড়ি আমরা পৌঁছিয়ে বারবার বলছি আমরা নতুন করে একটা ফর্ম ফিল আপ করে যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে, সেই ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করলে তাদের ভোটার ভোটের আগে পর্যন্ত তাদের নাম উঠে যাওয়ার আশা রাখছি। নির্বাচনের কমিশনের যে নির্দেশ আছে সেটা যদি করতে পারে সব পুনর্বিবেচনা তাদের হয়। কাকদ্বীপ তো একটা প্রান্তিক এলাকা, মৎস্যজীবীদের এরিয়া, মৎস্যজীবী এবং নদীবাদ নিয়ে কিছু কোনো হ্যাঁ, নদী বা মৎস্যজীবীদের সবসময় সমস্যা একটা আছে। দেখুন, তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, প্রতিকূল পরিবেশের উপরে ডিপেন্ড করে সেটা। তাই মৎস্যজীবীর অনেক কিছু সমস্যার মধ্যে আমরা তাদের আশ্বস্ত করছি। মৎস্যজীবী ভাইদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসুন, আপনাদের যে সব সমস্যাগুলো আছে সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। সব মিলিয়ে কতটা আশাবাদ? 100% আশাবাদী। সব মিলে বলতে আমাদের এখানে মানুষ চাইছে, জনগণ চাইছে, আমি চাইছি না, জনগণ চাইছে দীপঙ্কর জানাকে আসুক, আমার দীপঙ্কর জানাকে এখানে জয়লাভ করে রাজ্যে পাঠাবো, পশ্চিমবঙ্গ সরকার বিজেপি সরকার ভাবে, এটাই তাদের আশা।